একদিন হলেই ফেসবুকে দেখছি মুড়ি মাখা ভাইরাল। আর এই মুড়ি মাখাটা যদি গরুর কলিজা দেওয়া হয় তাহলে কেমন হয়? কলিজা দিয়ে মুড়ি মাখা, এটা শোনার পরে তো আমি আর থাকতেই পারলাম না। আর এই লোকেশনটা ছিল আমার বড় বোনের বাড়ির পাশেই। তো আমরা কিন্তু পেয়ে গেছি হচ্ছে সেই কাঙ্ক্ষিত দোকান, বগুড়া ফুড কর্নার। কলিজা দিয়ে মুড়ি মাখা এই প্রথম মনে হয় বগুড়াতে নাকি। তো এই জন্য কিন্তু আমরা তো চলে আসছি খাওয়ার জন্য, একটু টেস্ট নিতে, দেখি এটা টেস্ট কেমন। যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো একটা রিভিউ দিব। তো ভাইয়া কিন্তু খুব যত্নের সাথে আমাদেরকে মাখে দিচ্ছে, আর আমি কিন্তু খাওয়ার জন্য এখানে একদম আগ্রহের সাথে মানে দাঁড়িয়ে আসছি। আমার সাথে আরেকজন আছে, এই যে কবিতা, খালি খাবে খাবে ফিরি ফিরি খাবে, সেই জন্য কিন্তু আমার সাথে চলে আসছে। ফিরি ফিরি খায় খায় দেখেন কি অবস্থা। তো অবশ্যই টেস্ট হবে। তো আমরা কিন্তু এই যে মুড়ি মাখা পেয়ে গেছি। ওয়াও বলো, ওয়াও ওয়াও বলবো, তুই একটু খেয়ে বল। না না না, তো আমরা এখন একটু টেস্ট করে বলবো এটা কেমন খেতে। অবশ্যই মজা, মানে অনেক মজা, মনে হয় যা শুনছিলাম তার থেকেও বেশি মজা। আমার খাওয়া দেখে আমার ক্যামেরাম্যান আর হচ্ছে আমার ভাগ্নি দেখেন, মানে জিভাতে কিন্তু পানি চলে আসছে। আমি ওদেরকে দিচ্ছি না, আমি একাই খাচ্ছি। অনেক মজা, আমার অবস্থা। তো আমার কাছে কারে নিয়ে কিন্তু আমার মেয়ে আর আমার ভাগ্নি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে সেই বিখ্যাত কলিজা মাখা, বগুড়া ফুড কর্নার মহিলা কলেজের সামনেই। এখানে কিন্তু বিভিন্ন কলিজা দিয়ে মুড়ি মাখা পাওয়া যায়, যেমন মুরগির কলিজা, হাঁসের কলিজা, তারপরে গরুর কলিজা, খাসির কলিজা। তো গরুর কলিজাটাই বেশি মজা, আর আমরা গরুর কলিজার মাখাটাই নিয়ে নিয়েছি। কিন্তু দুঃখের সাথে একটা জিনিস বলতেই হয় যে কলিজার আকারটা অনেক ছোট ছিল, আর একটু বড় হলে ভালো হতো, খেয়ে অনেক সবাই মজা পেত।